মুড়ে দেখো এপাশে কিছুটা মুড়ে দিচ্ছি, এই সাইড দিয়ে কিছুটা মুড়ে নিচ্ছি, আবার ঘুরিয়ে এই দুটো সাইড মুখটাও বন্ধ করে দিলাম। একটু জল লাগিয়ে নেবে, তাহলে মুড়তে খুব সুবিধা হবে। আমার প্রথমটা আমি জল ছাড়াই করেছিলাম, তারপরে এগুলো সব জল দিয়েই করেছি, তো জল লাগিয়ে নিলে সুবিধা হবে। দেখো মুড়ে নিয়েছি, পুরো মোগলাইয়ের মতন হয়ে গেছে বা পকেট রোলের মতন হয়ে গেছে। এবার ওই যে ডিমটা যে গুলে রেখেছিলাম না দুধ দিয়ে, সেই ডিমের মিশ্রণটা আমি এটার গায়ে ভালো করে লাগিয়ে নেবো, ভালো করে মানে ডিমের দিয়ে কোট করে নেবো। আর এবার একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দেবো, তেলে এবার এখানে ডিপ ফ্রাই আমি করছি না, তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, আমি ডিপ ফ্রাই করিনি, হেলথের দিকে তো একটু খেয়াল রাখতে হবে, ওর জন্যে অল্প তেল দিয়েছি। দিয়ে যাবে আমরা পরোটা ভাজি ওরকম অনেকক্ষণ সময় নিয়ে এপিট ওপিট চেপে চেপে সাইডে চেপে চেপে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে একবার জাস্ট বানিয়ে দেখো, দুর্দান্ত হয়, দারুণ। আর যদি মনে করো চিজটা একটু বেশি দেবে বা স্লাইড চিজ দেবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। তো তোমরা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করে দেবো, এটা আমার সম্পূর্ণ একদম নিজস্ব রেসিপি, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এইটুকুই, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে, চ্যানেলটা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা সুন্দর রেসিপির সাথে। আজকের মতন আসি, আজকের মতন টাটা।